আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকের কমিউনিটি নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুন্নাহার রভি। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। বাংলাদেশ জুড়ে সহিংস আন্দোলনে অর্থনীতির ব্যাপক ক্ষয়ক্ষতি, ব্রিটিশ বাংলাদেশের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত। পূর্ব লন্ডনের বো এলাকায় নতুন কাউন্সিল ভবনের উদ্বোধন, হাউজিং সমস্যা সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে জানালেন মেয়র লুৎফর রহমান। পুলিশি পেশায় কমিউনিটির মেধাবী ছেলে মেয়েদের আগ্রহী হওয়ার আহ্বান ওয়েস্ট মিডল্যান্ডস মুসলিম পুলিশের। শিরোনামের পর এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশের সহিংস আন্দোলনে অর্থনীতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশে ব্যবসা রয়েছে এমন ব্রিটিশ বাংলাদেশিরাও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। বিস্তারিত থাকছে রুমানা রাখির রিপোর্টে। প্রায় 6 দিন ধরে বাংলাদেশের সাথে বাইরের দেশের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। এতে সবজি এবং ফ্রোজেন ব্যবসার মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানান ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রফিক হায়দার। 3,000 কোটি টাকার মতো বাংলাদেশ থেকে ফ্রোজেন সেক্টরের প্রন, শ্রিম এবং ফ্রোজেন প্রোডাক্ট আসে, আমি যতটুকু জানি। তা আমি মনে করি যেটাই আসে, এইটা যদি আপনার প্রতিবন্ধকতা থাকে, তাহলে এইটা তো যারা ব্যবসা করে তাদের যে এই ধরনের যদি নেগেটিভিটি থাকে, তাহলে ওরা ভবিষ্যতে তো বাংলাদেশ থেকে আনতে অনাগ্রহ প্রকাশ করবে। তারা চিন্তা করে, আমার দু একজন বলেছে যে ওরা নাকি আমাকে বলছে এই ধরনের যদি কন্টিনিউ করতে হয়, তাহলে আমাদের বাংলাদেশের যে ফ্যাক্টরিগুলো আছে অনেকেই বেশ সাকসেসফুলি রান করতেছে, ওরা বলতেছে ভিয়েতনাম অথবা কেনিয়া চলে যাবে। এদিকে বাংলাদেশে ফ্লাইট সচল থাকলেও ক্লিয়ারেন্স সংক্রান্ত ঝামেলায় কার্গো ব্যবসাও পড়েছে সংকটে। বাংলাদেশের এই সাম্প্রতিক অস্থিরতায় আমাদের ব্যবসায়িকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের কার্গোর জিনিসপত্র যেগুলো আমাদের হাতে আছে, আমাদের 2টা বা 3টা ফ্লাইটের যে জিনিসপত্র আছে ওইগুলো পাঠাতে পারতেছি না, বিকজ বাংলাদেশের ওই সাইডে কাস্টম থেকে শুরু করে কুরিয়ার সার্ভিস থেকে শুরু করে সবগুলাতে একটা অসারতা আছে। সবগুলাতে কারফিউ সহ অন্যান্য যে অস্থিরতা আছে ওইটার এফেক্টে কোনো কিছু মুভ হচ্ছে না। মানি ট্রান্সফার ব্যবসা প্রায় 90% কমে গিয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা। কারণ আমরা দেখতে পেয়েছি যে আমাদের বাংলাদেশ ব্যাংক সার্ভার ডাউন, সব কিছু মিলে কোনো ব্যাংকের সাথে আমরা কাজ করতে পারছি না। সো ওভারঅল আমাদের কাস্টমার টাকা পাঠাতে পারে এখান থেকে, ট্রানজ্যাকশন হচ্ছে ঠিক মতো, কিন্তু বাংলাদেশের রিলিজ হচ্ছে না। সো যদি বাংলাদেশে টাকাটা রিসিভ না করতে পারে তখন আর কাস্টমারও টাকা পাঠায় না। সব কিছু মিলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমি বলতে পারি এতটুকুই আমার এক্সপিরিয়েন্স থেকে আমাদের কোম্পানি, সেটা হচ্ছে যে আমাদের 5% ট্রানজ্যাকশনও হয়নি এই বিগত কয়েকটা দিন ধরে। এদিকে প্রবাসী ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন খুব দ্রুত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, না হলে বাংলাদেশ যেমন ক্ষতির মুখে পড়ছে তার পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীরাও ক্ষতির মধ্যে আছেন। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে। এদিকে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে হত্যা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে আগ্রাসন ও বৈষম্য প্রতিরোধ আন্দোলন যুক্তরাজ্যের উদ্যোগে ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 22 জুলাই দুপুরে আয়োজিত এই মহাসমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। মিছিল, পথযাত্রা সহকারে তারা সমাবেশস্থলে এসে উপস্থিত হন। এ সময় অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে স্কয়ারের চারপাশ মুখরিত করে রাখেন। সমাবেশে বক্তারা বলেন, সরকার চাইলে কোটার যৌক্তিক সংস্কার করে সমস্যার সমাধান করতে পারত, কিন্তু তা না করে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে, ছাত্রদের খুন করেছে। সমাবেশ থেকে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে ছাত্রদের পাশে দাঁড়াতে প্রবাসী বাংলাদেশির প্রতি আহ্বান জানানো হয়। টাওয়ার হ্যামলেটসের বো এলাকায় নবনির্মিত একটি কাউন্সিল ভবনের উদ্বোধন করেছেন নির্বাহী মেয়র লুৎফর রহমান। মেরি ডিসকল হাউস নামের দৃষ্টিনন্দন এই নতুন ভবনে 1, 2, 3 ও 4 বেডরুমের 19টি ফ্ল্যাট রয়েছে। উদ্বোধনের পর নির্বাহী মেয়র তার সার্জারিতে আসা 2টি পরিবারের সাথে মিলিত হন এবং তাদের ঘর পরিদর্শন করেন।
তাদের একজন স্বাস্থ্যগত কারণে ঘর প্রাপ্তির অগ্রাধিকারের আওতায় ছিলেন এবং অপর পরিবার পুরনো ঘরে মারাত্মক ঝুঁকির মধ্যে বসবাস করছিলেন। নবনির্মিত এই ভবনে অত্যাধুনিক সুযোগ সুবিধার নতুন ফ্ল্যাট পেয়ে পরিবারগুলো আনন্দিত। মেয়র লুৎফর রহমান জানান, প্রতি সপ্তাহে তিনি নিয়মিত 2টি সার্জারি করার মাধ্যমে মাসে প্রায় 3 থেকে 400 মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। সার্জারিতে আসা এসব মানুষের অধিকাংশই হাউজিং সমস্যায় ভুগছেন। মেয়র বলেন, আমাদের মেয়াদকালে 4000 সোশ্যাল হাউস ডেলিভারির যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। কাউন্সিলের নিজস্ব ভূমিতে নতুন 12টি বিল্ডিং প্রজেক্টের টেন্ডার চূড়ান্ত হওয়ার পথে বলেও জানান মেয়র। আমরা প্রায় 5600 নতুন ঘরবাড়ি আমরা ডেলিভারি করছি। এইটামও আমরা এভরি উইক আমরা নতুন ঘরবাড়ি আমরা পাইপলাইনও ঢুকাইতেছি। অ্যান্ড উই আর কনফিডেন্ট যে 4000 আরও বেশি ইনশাল্লাহ আমরা ঘরবাড়ি পাইপলাইনে ঢুকাইলাম। আমরা যে ওভারক্রাউডিং দূর করা যাইতো না বা এটারে কিছু ডেন্ট করা যাইব। উই আর এক্সট্রিমলি সরি যে মানুষ এত কষ্ট করে আসেন, এত কষ্ট করা, এত মানুষ ওভারক্রাউডিং গো 1 রুমও 2 রুমের গড়ও আমরা 3 রুম 4 রুমের গড় আমরা আরও ডেলিভারি করতাম। যুক্তরাজ্যে বিভিন্ন পেশায় বাঙালি কমিউনিটির উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকলেও পুলিশি পেশায় এই সংখ্যা তুলনামূলক কম। এই পেশায় কমিউনিটির মেধাবী ছেলে মেয়েদের আগ্রহী হওয়ার আহ্বান জানানো হয়েছে ওয়েস্ট মিডল্যান্ডসের মুসলিম পুলিশের এক অনুষ্ঠান থেকে। বিস্তারিত থাকছে সহকর্মী জয়নাল ইসলামের রিপোর্টে। ব্রিটেনে কয়েক প্রজন্ম থেকে বসবাস করা বাঙালিরা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও এক পরিসংখ্যানে দেখা গেছে পুলিশের কাজে সংখ্যাধিক্যের তুলনায় বাঙালিরা একেবারেই পিছিয়ে। বাঙালি ছেলেমেয়েরা পুলিশের পেশায় যোগ দিতে আহ্বান জানিয়েছেন ওয়েস্ট মিডল্যান্ডসে কর্মরত বাঙালি পুলিশ কর্মকর্তা কাদিজা সুলেমান। ওয়েস্ট মিডল্যান্ডসের মাল্টিফেইথ পুলিশ চ্যাপ্টেন্সির উদ্যোগে আয়োজিত মুসলিম পুলিশের এক ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আমরা বাঙালি কমিউনিটি থেকে আরো জয়েন করলা প্লিজ জয়েন করবার লাগে, বিকজ আমি মনে করি এটা রিপ্রেজেন্টেশন রাখা পালা। আমরা বেশি বাঙালি মানুষ নাই আর আমরা চাই আমরা পারাই না। ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশে কাজ করা বিভিন্ন মুসলিম পুলিশ ও তাদের পরিবার পরিজন, মূলধারার বিভিন্ন পেশার উদ্বোধন কর্মকর্তা, সংখ্যালঘু কমিটির নানা শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ সহ বিভিন্ন দূতাবাসের নানান কর্মকর্তাদের উপস্থিতিতে ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশের হেডকোয়ার্টারে অনুষ্ঠানে যোগ দিয়ে পুলিশে কাজ করা মুসলমানদের নিয়ে ভিন্ন রকম আয়োজন সম্পর্কে বার্মিংহামস্থ বাংলা সহকারী হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার স্বর্ণালী চন্দ, ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশের ক্রাইম কমিশনার সাইমন ফস্টার, ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশের রিটায়ার্ড পুলিশ অফিসার রমেশ শর্মা সহ অনেকের অভিব্যক্তি ছিল এরকম। এই প্রোগ্রামগুলো আসলে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আমাদের বাংলাদেশের যে ভ্যালুস, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, এই বিষয়গুলোর উপর গুরুত্ব বহন করে এবং এইগুলার আমাদের মধ্যে এই সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনাকে আরো সমৃদ্ধ করে। Wonderful event. We've heard from many different speakers and we're all looking forward to being able to carry on the conversation and network for the rest of the evening. Greater unity and diversity within the West Midlands. This is how we try to promote togetherness and being happy and supporting each other. অনুষ্ঠানে ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশের কর্মরত ইমাম মোহাম্মদ আসাদ এমবির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশের ক্রাইম কমিশনার সাইমন ফস্টার, ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের ডেপুটি চিফ কনস্টেবল ডিসিসি স্কট গ্রিন, সহকারী চিফ অফিসার কার ক্রগ, হেড অফ পিপলস কেলি হার্ডিং, মাল্টিফেড লিডিং চ্যাপলাইনের খাদিজা সুলেমান প্রমুখ। বার্মিংহাম থেকে জয়নাল ইসলাম, ATN বাংলা, UK। সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের 30 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান ও গুণীজন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। 16 জুলাই লন্ডনের মেফেয়ার ভ্যানুতে আয়োজিত এই অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল গত 30 বছরে রেডিও অভিযাত্রায় কমিউনিটির সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। বিশেষ অতিথি ছিলেন বার্কিং ডেগেনহাম মেয়র কাউন্সিলর মঈন কাদরি, হাই কমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী, নিউহাম বরা কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমান, কামডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলর সমতা খাতুন, অ্যাকাউন্ট্যান্ট আবুল হায়াত নুরুজ্জামান তাজ ও মেঘনা মিনারা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। আর্ত মানবতার সেবায় কিছু কাজ করতে চাই,
হোক প্রবাসে হোক দেশে। সেই প্রচেষ্টা নিয়ে আমি আপনাদের সহযোগিতা চাই। একটি এল্ডারলি পিপুলের ডে কেয়ার সেন্টার আমি করার পরিকল্পনা নিয়েছি আমার রেডিওর তরফ থেকে। আশা করি আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। বর্ণিল আয়োজনে বার্মিংহামে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা কমিউনিটি সংবাদে। সাথে আছি আমি কামরুনাহার অভি। কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে গণহত্যার শিকার ছাত্রছাত্রীদের বিচারের দাবিতে ব্রিটিশ ফরেন অফিসের বাইরে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখা। 24 জুলাই দুপুরে সেন্ট্রাল লন্ডনে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শাখার সভাপতি নাসির উদ্দিন শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি আব্দুল মুকিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক কামাল আহমদ, খসরুজ্জামান খসরু, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ অনেকে। সভায় বক্তারা দেশে নিরীহ ছাত্র নির্বিচারে গুলি করে গণহত্যা চালু হয়েছে অভিযোগ করে সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করেন এবং সাধারণ ছাত্রছাত্রীদের রক্ষায় বিশ্ব নেতাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ইউকে বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 23 জুলাই পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভ্যানু আয়োজিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট মওলা মিয়া। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডাইরেক্টর রহিমা মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই। তিনি তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন, পাশাপাশি পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় আর্থিক প্রতিবেদন পেশ করেন ফাইন্যান্স ডাইরেক্টর কামরু আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউকে বিসিসিআই এর মিডল্যান্ডস রিজিওনাল প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমেদ ও ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল। সমাপনী বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মুকাদ্দুস। সিলেট শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রথম পুনর্মিলনী সম্পন্ন হয়েছে। 21 জুলাই পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে কয়েকশো প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়ার সাবেক প্রিন্সিপাল মোহাম্মদ মজির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইমাম ও মিডিয়া ব্যক্তিত্ব আজমল মসরুর। আরও উপস্থিত ছিলেন জামিয়ার সাবেক প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হান্নান, সাবেক শিক্ষক রেজাউল করিম, মকবুল আলী এবং এনায়েতুল্লাহ মুমিন। আব্দুল চৌধুরী জামিল ও আহসান সাদির আল আদিলের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কোঅর্ডিনেটর আমির খসরু। জামিয়ার ওয়াদা ও মোনাজাতের মহড়া করেন মুহি মিকদাদ ও মোহাম্মদ বাহার। স্মৃতিচারণ পর্বে অংশ নেন শাব্বির আহমেদ, আবিদুর রহমান সহ আরও অনেকে। কবিতা আবৃত্তি করেন বুশরা খান। বক্তারা তাদের বক্তব্যে জামিয়ার ইতিহাস, আদর্শ, শিক্ষার মান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য জামিয়াকে আরও যুগোপযোগী করে তোলার জন্য দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। অনুষ্ঠানের লাইভ কুইজ প্রতিযোগিতায় অংশ নেন উপস্থিত শিক্ষক শিক্ষার্থীরা। বিজয়ী প্রতিযোগীকে দেয়া হয় উমরার টিকিট। সবশেষে সমাপনী বক্তব্য রাখেন মুহিবুস সামাদ সবুর। শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা লাভ করছিল যে কিছু মানুষ তৈরি হবে যারা দিনী শিক্ষায় শিক্ষিত হবে, আধুনিক শিক্ষায় জ্ঞান বিজ্ঞানে শিক্ষিত হয়ে সমাজে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখবে। শিক্ষকতা করলাম, এর থেকে এইটুকু আনন্দ হইলাম যে ছাত্রদের নিয়ে আজকে অনুষ্ঠান করতে পারলাম এবং তারা যে আমাদের স্মরণ রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা শুকরিয়া আদায় করি। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের শিক্ষকবৃন্দ আইসুন, অনেক হলকে দেখা হয়েছে। চমৎকার সুন্দর শিক্ষক শিক্ষার্থী শুভাকাঙ্ক্ষী সকলের একটা মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা আশা করি এই যে মিলন মেলা আজকের যে অবস্থা, এটা থেকে আমাদের মধ্যকার যে সৌহার্দ্য সম্প্রীতি আরও বেশি বেশি বৃদ্ধি পাইব।
যুক্তরাজ্যে বসবাসরত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন হয়েছে। 23 জুলাই এলএমসির একটি হলে সংগঠনের ত্রিবার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মৌলানা আব্দুল কাদির সালেহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৌলানা হেলাল উদ্দিন আহমেদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা ফয়জুল হক। পরে বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক। সংগঠনের স্মারকের মোড়ক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা হাফিজ মৌলানা আবু সাইদ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মৌলানা হাফিজ আবু সাইদ, মৌলানা মওদুদ হাসান ও মৌলানা মাহবুবুর রহমান। গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে আবারও 3 বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন মৌলানা আব্দুল কাদির সালেহ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমদ, ট্রেজারার তাজুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা জিলুর রহমান চৌধুরী, মৌলানা নুরুল হক, মৌলানা রফিক আহমদ। বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকার, পুলিশি, বিজিবি, ছাত্রলীগ কর্তৃক সাধারণ ছাত্রসহ দেশে গণহত্যার প্রতিবাদে 23 জুলাই মঙ্গলবার বিকেলে শহীদ আলতাব আলী পার্কে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস আয়োজিত বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের সভাপতি ছাত্রনেতা ছদরুল ইসলাম লোকমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মিনহাজুল আবেদিন রাজার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নিজামুদ্দিন, যুক্তরাজ্য যুব দলের সাবেক সাধারণ সম্পাদক সুয়ালিহীন করিম চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার লিটন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জাসাসের সাবেক সভাপতি ইমদাদুর রহমান। সভায় বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও তাদের দ্রুত বিচার দাবি করেন। এবারে থাকছে খেলার খবর। বর্ণিল আয়োজনে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা। মিজান রেজার ক্যামেরায় বিস্তারিত থাকছে সহকর্মী জয়নাল ইসলামের আরও একটি রিপোর্ট। বিলেতে বাংলার কৃষ্টি ও সংস্কৃতির বহিঃপ্রকাশে বর্ণাঢ্য আয়োজনে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা। রোববার বার্মিংহামের মিডল্যান্ড সেইলিং ক্লাবে দিনব্যাপী এই নৌকাবাইজ প্রতিযোগিতায় হাজার হাজার বিনোদন পিপাসু বাঙালিরা হরেক রকম বাদ্যবাজনা আর রং বেরঙের পোশাক পরে নান্দনিক এক শোভাযাত্রার মাধ্যমে নৌকাবাইজে যোগ দেন। প্রবাসের যান্ত্রিক জীবনে সকল ব্যস্ততা বলে হাজার হাজার দর্শনার্থীরা এই দিনটিকে উৎসর্গ করেছেন নিজেদের কৃষ্টি সংস্কৃতি আর স্বকীয়তায় জানান দিয়ে। বার্মিংহামের এজবাস্টনের রিজার্ভের তীরে গান আর বাদ্যযন্ত্রের ধ্বনি বৈঠার তালে তালে বাইশের নৌকাগুলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হাজারো বছরের সেই হারানো ঐতিহ্যবাহী নৌকাবাইজ উপভোগ করতে ও নৌকাবাইজের বর্ণিল দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে সকল বয়সের নারী পুরুষদের সাথে বিন্দেশিদের মাঝেও আনন্দের ঢেউ তুলে। প্রতিযোগিতায় 20টি দল ছাড়াও ব্রিটেনের বিভিন্ন শহর থেকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে যুক্তরাজ্যের মধ্যভূমি নগর বার্মিংহাম যেন হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। নৌকা দৌড় দেখছি, পুরো আমরা দেশের লাখান নৌকা দৌড় আর স্টলস, আমরা স্ট্রিট ফুড বাংলাদেশের লাখান সবকিছু সুন্দর লাগছে, সবটা খুব মজা হয়েছে। আসলে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে বাংলাদেশে আমরা বসবাস করতেছি। বাঙালি ভাইদেরকে সাথে এখানে এসে দেখা সাক্ষাৎ হয়েছে। ফার্স্ট টাইম নৌকাবাজ দেখা যাইছি, খুব ভালো লাগছে দেখিয়া, লাগছে একবারে বাংলাদেশে লাখান। আর অনেক কিছু খাইছি, যেমন ফুচকা খাইছি, চানাচুর খাইছি, চটপটি খাইছি। বাংলার হারানো ঐতিহ্যকে লালন ও তা ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার কথা বললেন নৌকাবাইজের আয়োজক আব্দুল কুদ্দুস রাজু, জহুরুদ্দিন একলিম, আফতাব আহমদ ও শায়াল আহমদ। We do this to teach our children our Bangladesh heritage and culture. Naukabais is about celebrating Bangladeshi heritage, culture, and through boat racing. যারা যারা আসন, এলডার্সও আসন, তারাও খুব খুশি জানে আমরা বাংলাদেশের ঐতিহ্য একটা জিনিস ধরে রাখতাম পারছি জানে। নৌকাবাইজ 10 বছর হয়েছে গেছে বার্মিংহাম, নেক্সট ইয়ারও বড় করে কইতাম। বর্ণিল এই নৌকাবাইজ আয়োজনে জলে যেমনি বইছিল বৈঠার রূপালী স্পন্দন, তেমনি ডাঙ্গায় ছিল বিভিন্ন ধরনের স্টল আর খোলা মঞ্চে ছিল দিনব্যাপী নানান সাংস্কৃতিক পরিবেশনা। বিলেতে নৌকাবাইজের এমন প্রতিযোগিতা যুগ যুগ টিকে থাকুক, এমনটাই নৌকাবাইজে আসা দর্শনার্থীদের প্রত্যাশা। এজবাস্টনের রিজার্ভের থেকে জয়নাল ইসলাম, এটিএন বাংলা, ইউকে। এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বাংলাদেশ জুড়ে সহিংস আন্দোলন, অর্থনীতির ব্যাপক ক্ষয়ক্ষতি, ব্রিটিশ বাংলাদেশের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত। পূর্ব লন্ডনের বো এলাকায় নতুন কাউন্সিল ভবনের উদ্বোধন, হাউজিং সমস্যা সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে, জানালেন মেয়র লুৎফর রহমান। পুলিশ পেশায় কমিউনিটির মেধাবী ছেলে মেয়েদের আগ্রহী হওয়ার আহ্বান ওয়েস্ট মিডল্যান্ডসের মুসলিম পুলিশের। শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।